বন্ধুরা চলে আসলাম ভেদুরিয়া ফেরিঘাট। আর ভেদুরিয়া আমি দাঁড়িয়ে আছি বরিশালের প্রাচীনতম একটা জলাশয়, শতবর্ষীয় একটা জলাশয় বিবির পুকুর পাড়। আর বিবির পুকুর পাড়ের অবস্থা এরকম যে ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ভেদুরিয়া ফেরিঘাটে অলরেডি চলে আসছি। আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। মূলত আজকের ভিডিওটা ভ্রমণ গাইড হিসেবে কাজ দেবে বরিশাল বিভাগের ভোলা জেলার ইলিশা ঘাট। আর ইলিশা ঘাট থেকে আমি এখন মূলত যাব বরিশাল শহরে। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা মূলত একটা মিডল পয়েন্ট। দেখা যাচ্ছে এটার পাশে মজু চৌধুরী ঘাটের লঞ্চ ঘাট, পাশে ইলিশা ফেরিঘাট, আর দক্ষিণ পাশে ঢাকার লঞ্চ ঘাট। মূলত এই জায়গা দিয়ে ঢাকা বা আমরা মূলত এখন তো বরিশালের উদ্দেশ্যে যাইতে আছি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ লিটন। কি সবসময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়? হ্যাঁ, লিমিটেড যে কোনো টাইমে আপনি এখান থেকে যে তাই মনে করেন সেটাই যেতে পারবেন। এই জায়গা থেকে কি চরপেশনে যাওয়া যায়? হ্যাঁ, এখান থেকে যে আপনার যে সড়কটা আছে এটা মেইন সড়ক, এটা দিয়ে ডাইরেক্ট চরপেশন যাওয়া যায়। তো এই জায়গা থেকে চরপেশন যাইতে কতক্ষণ লাগে মোটরসাইকেলে? মোটরসাইকেলে যাইতে প্রায় 1.5 ঘন্টা প্লাস। 1.5 ঘন্টা প্লাস লাগে না? আপনি দৈনিক কতবার আর কি গেছেন এরকম একটা রেকর্ড আছে যে দৈনিক? আমি 2বার গেছি। আর যাইতে পারতাম আমি, কিন্তু আমি লং টাইম জার্নি করাতে আর দূরের পথ আর কি, অনেক লং পথ। অনেক লং পথ, এই জন্য এখান থেকে আপনার 90% দিচ্ছি একদম। আপনার অনেক আপনার 4বার আপনি যদি অনেক জার্নি করার 2বারের সর্বোচ্চ। জি ভাইয়া, আপনি আমি তো বলার জেলা ভোলা, কিন্তু আপনি জানতেছিলাম আপনি কোথা থেকে আসবেন? আমি মূলত আছি ফেনী থেকে। এখন আমি যাবো বরিশাল, বরিশাল শহরে যাব। এই তো দেখা যাচ্ছে যে প্রথমত আপনার সঙ্গে কথা কইতেছি। আর আমাদের ইলিশা ঘাটে নামছেন, কিরকম দেখলেন অথবা ওইটা দৃশ্যটা কেমন লাগলো? ইলিশা ঘাট তো অনেক সুন্দর। দেখা গেছে যে আমার জানা মতো ইলিশা ঘাট সবসময় দিবারাত্রি 24 ঘন্টায় জাঁকজমক থাকে এবং কি লোকে লোকারণ্য থাকে। আমরা এখন মূলত পানগঞ্জ দিয়ে ঢুকলাম। আর যদি পানগঞ্জ দিয়ে না ঢুকতাম, যদি পানগঞ্জ দিয়ে না ঢুকতাম তাহলে লঞ্চ ঘাট হয়ে যেতেই। তো ওই ক্ষেত্রে আপনার প্রায় 17 কিলো বাড়তি পথ পাড়ি দিতে হইতো। এখন তো আমরা দেখা যাচ্ছে যে ইলিশা ফেরিঘাট থেকে ভেদুরিয়া ফেরিঘাট যেতেছি। আর এই রোডটা এরকম এই যে সকাল 9টা, এখন মূলত সকাল 9:19 বাজছে। আর এই যে আমরা দেখতেছি সকালবেলা অনেক ভালো লাগলো। তো ইলিশা ঘাটে যারা আর কি চরপেশন যাবেন বা ইলিশা লঞ্চ ঘাট থেকে ভেদুরিয়া ফেরিঘাট বা ভেদুরিয়া লঞ্চ ঘাট যাবেন, তারা ভাইয়ের ফোন নাম্বারটা নিতে পারেন। তো ভাইয়ের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ভাইয়ের ফোনের নাম্বারটা বলবেন। থ্যাংক ইউ। তো ভাইয়া হচ্ছে মোহাম্মদ লিটন ভাই। আর ভাইয়া তো আমার সাথে আছে আমাদের লিটন ভাই আর আমি মিঠুন। তো আমি যাইতেছি বরিশাল শহরে। আর যাওয়ার পরিবেশটা তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে সকালবেলা পরিবেশ দ্বীপ জেলা
থেকে দ্বীপ জেলা ভোলার ইলিশা ঘাট থেকে যাইতেছি বরিশাল বিভাগীয় শহরে। আর ক্ষেত্রে এই পরিবেশটা তুলে ধরা করতেছি। রসায়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষতে যায় ঘোড়ার লাগা ওই সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা। তো বন্ধুরা আজকে মূলত আমি দেখানোর চেষ্টা করবো যে দ্বীপ জেলা ভোলার ইলিশা ফেরিঘাট বা ইলিশা লঞ্চঘাট বা ইলিশা ঢাকা লঞ্চঘাট থেকে যাইতে কত সময় লাগে বরিশাল শহর, এটাই তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো সাথেই থাকুন। মনে যেন না তোমার ঘরে 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 জোনা। সর্বপ্রান্তে সর্বদিকে যাওয়া যাবে। ঢাকা থেকে যারা আসবে পদ্মা সেতু হয়ে তারা ওই রূপটা বাড়িতে পরিবেশন ভাঙচুর যেতে পারবে। আমি যেতে আছি বাংলাদেশের দক্ষিণের জেলা দ্বীপ জেলা ভোলা থেকে। ভোলার আদি নাম দক্ষিণ শাহবাজপুর। বন্ধুরা চলে আসলাম ভেদুরিয়া ফেরিঘাট। আর ভেদুরিয়া ফেরিঘাটের পাশে একটু দক্ষিণ পাশেই ভেদুরিয়া লঞ্চঘাট, যেটা দিয়ে যদি আমরা আসতাম তাহলে 17 কিলো পথ বেশি লাগতো। আর এখন তো আমরা আছি ভেদুরিয়া ফেরিঘাট। যখন ভেদুরিয়া লঞ্চঘাট থেকে লঞ্চগুলা ছেড়ে আছে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য, তখন এই ঘাট করার এই ঘাট থেকে এখন আমি যাবো বরিশালের উদ্দেশ্যে লঞ্চে করে। আর এই যে ভাইয়ের সাথে আসলাম ইলিশা ঘাট থেকে। তো আমাদের লিটন ভাই, যে ভাইয়া ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভেতরে ফ্রিঘাটে অলরেডি চলে আসছি। তো সময় লাগছে সুবিধা বলতে হ্যাঁ 22 মিনিট সময় লাগছে। এত সময় লাগে না যদি আমরা রিল্যাক্সটা আসাইছে আস্তে আস্তে আজকে আরো কথা বলছি, এই জন্য অনেক সময় লাগছে। আর যদি ভেদুরিয়া ফেরিঘাট ছাড়া যদি ভেদুরিয়া লঞ্চঘাট দিয়ে যাইতাম তাহলে আমাদের আরো সময় লাগতো, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বেশি সময় লাগতো ওই ভেদুরিয়া লঞ্চঘাট যেতে। আর এখন আমাদের সময়ও সেভ হয়েছে আর কি, সময়ও সাশ্রয় হয়েছে, এবং কি আমরা অল্প সময়ের মধ্যে আসতে পারছি।